খুব দুঃখের একটা বিষয়। আমরা বাড়িগ্রাম অঞ্চল একটা ছেলে, একটা যুবক ছেলে, একদম কম বয়সী একটা ছেলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কিছু বাজে মন্তব্য করছে, কিছু বাজে লেখালেখি করছে ফেসবুকের মধ্যে। তো চতুর্দিক থেকে নিন্দার জোর উঠিছে এটা দেখিয়া। তো আমরা কাছে অনেক মেসেজ আর যে এটা খিতা দূর দূরান্ত থেকে আর আমরা সাধারণত আমরা এলাকাটা খুব শান্তিপ্রিয় একটা এলাকা। আমরা এলাকার বিশেষ করে আমরা হিন্দু মুসলমানের মাঝে যে ঐক্য, যে একতা আছে, এটা কিন্তু অন্যান্য জায়গা খুঁজাইতে গেলে খুব কম পাওয়া যায়। যার কারণে আমরা গর্বের সহিত কইতাম পারি যে আমরা বাড়িগ্রাম এলাকা হই, আমরা করিমগঞ্জ এলাকা হই, এটা খুব শান্তিপ্রিয় এলাকা। আর আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়া দেখছি বা বিভিন্ন ইউটিউবও দেখছি যে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বেশি ভালোবাসেন। অনেক সময় আমরা অনেক গানও দেখছি বা অনেক নাচও দেখছি, আমরা অনেক দুরূদ শরীফও দেখছি হিন্দু ধর্মাবলম্বী যারা তাই পাঠ করেন, বা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে অনেক কবিতাও রচনা করছেন, অনেক হিন্দু ভাইয়েন আছেন, অনেক সঙ্গীত পরিবেশন করছেন অনেক হিন্দু ভাইয়েনতে। তো অনেক সময় অনেক হিন্দু ভাইয়েনদের সঙ্গে দেখা হইলে তখন দেখা যায় যে আমরাও হয়তো অতটুকু জানি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ওনারা যতটুকু জানেন। তো বিশেষ করে মানে খারাপ লাগে ও কথাটা যে আজকে আমরা বাড়িগ্রামের মতো এলাকা, যে এলাকাত শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, আর সভ্য মানুষেরও কোনো অভাব নাই, সৎ সরল মানুষেরও কোনো অভাব নাই, ওইরকম একটা এলাকার ওইরকম একটা ছেলে যে এত বাজে বাজে শব্দ ব্যবহার করলো। আর এখনো পর্যন্ত যে আমরা এই সভ্য মানুষের মধ্যে যারা বাড়িগ্রাম সবসময় ঐক্যর কথা কয়, একতার কথা কয়, এরার মধ্যে থেকে এখনো কেউ যেন এর বিরোধিতা করল না। আমার হিন্দু ধর্মের বা হিন্দুর মানে যারা আছেন বড় বড় তানের মধ্যে থেকে কেউ এখনো একটা প্রতিবাদও করল না, বা এর পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করিয়া তারা সতর্ক করার চেষ্টা নিল না। আমার যতটুকু লাগে, আর ছেলেটার বয়স তো খুব কম, একদম অল্প বয়স। আমার যতটুকু লাগে সত্যরঞ্জন বরার যে কিছুদিন পরে পরে যে মন্তব্যগুলা আজে বাজে কথাগুলা দেন সোশ্যাল মিডিয়া, তাই হয়তো এই বক্তব্যগুলা দেখে এই ছেলেটা কিন্তু মানে সাহস পাইছে যে সত্যরঞ্জন বরা তো দুদিন পরে পরে ইসলাম ধর্ম নিয়ে বাজে বাজে কটূক্তি করেন, বাজে বাজে মন্তব্য করেন, এর বিরুদ্ধে তো কোনো অ্যাকশন লওয়া হয় না। অ্যাকশন না লওয়ার কারণে হেও সাহস পাইছে মাথা লাগে। আজকে একটা দুইটা নয়, আজকে আমার লাগে পুরা ভারতবর্ষত একে 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 কয়েক হাজার সত্যরঞ্জন বরা জন্ম হইব। যদি প্রশাসনের পক্ষ থেকে যদি এইরকম যারা ভাষা ব্যবহার করে, অন্য ধর্ম নিয়ে সমালোচনা করে, এরার বিরুদ্ধে যদি কঠোরভাবে কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তো আমি বিশেষ করে প্রশাসনকে বা আমার আসাম সরকার বা আমরা বিশিষ্ট নাগরিক যারা আছেন সবরে অবতরা হইয়া ওটার ব্যাপারে আপনারা একটা সতর্ক হন আর এটার প্রতিবাদ করেন, এইসব জিনিস যাতে আর আগামীতে না ঘটে। আর বিশেষ করে কথা কম আমরা মুসলিম যুবক বা জানতেন আছে তোমার তান্ডে কইমু যে তুমি তাই মানে উত্তেজিত হইও না, আর রাগের মাথায় গুসার মাথায় এমন কিছু করা যাইও না যেটার কারণে আমরা এলাকার শান্তি নষ্ট হয়, অশান্তি সৃষ্টি হয়। আর আমরা আইনের দ্বারস্থ হইতাম, আপনারা বেশি বেশি করে আইনের কাছে মনে করেন ইয়ে করেন, কেস করেন, আইনের দ্বারস্থ হইন, আইনের সাহায্য লইন, ওটা বেশ ভালো হইব। আর রাগের মাথায় মানে ফিরিয়ে আর একটা ভিডিও যাতে আমরা না বানাই যে হিংসাত্মকমূলক, যাতে যেটা থেকে এই ভিডিওটা রেকর্ড করে যে সমাজ অশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। সবসময় আমরা শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করতাম, কারণ আমরা প্রত্যেকটা ধর্মই শিখায় মানুষের শান্তিতে বসবাস করার লাগিয়া, প্রত্যেকটা ধর্মই শিখায় যে অন্য ধর্মরে কিভাবে সম্মান করা লাগে। অন্য ধর্মের যদি তুমি গালি দেও তো সুতরাং তুমি তোমারে গালি দিলাই, যার কারণে তুমি তোমার ধর্মরে গালি দিলাই, যার কারণে আমরা অন্য ধর্মের গালি দেওয়ার কোনো অধিকার আমরা নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা কথাটা কইতাম স্যার যে আমরা জীবনের চাইতে, আমরা প্রাণের চাইতে বেশি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ভালোবাসি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাজে মন্তব্য করিয়া কোনো আক্রমণ করা, আমরা মুসলিম উম্মার উপরে আক্রমণ করা, যেহেতু এই আপনারা সবে যখন আমরা হিন্দুস্তানে একলগে বসবাস করি, তাইলে এরকম আমরা উপরে আক্রমণ করাটা উচিত হয় না, আমি যতটুকু বুঝি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তাই কইছেন যে আমি তোমারে প্রত্যেক মানুষ জাতির লাগি, প্রত্যেক প্রাণীর লাগিয়ে রহমত স্বরূপ পৃথিবী ফাটাইছি। যেহেতু তাই প্রত্যেকের লাগে রহমত স্বরূপ আইছেন, তাইলে তার ব্যাপারে এইরকম কথা যদি কেউ কয় তাইলে কিরকম লাগবো। আমার মনে হয় এই ভিডিও এই পোস্টগুলা যে করছে, এই পোস্টগুলা অনেক আমার হিন্দু ভাইয়ের মনেও আঘাত লাগবো, এটা 100% শিওর। অন্য ধর্মাবলম্বী যারা বাইন আছেন সবার মনে আঘাত আইব, যার কারণে অতি সত্বর এর বিরুদ্ধে কোনো একটা কঠোর পদক্ষেপ নেওয়া হোক। আর এই ভাই গার্জিয়ানদের কয়ে ছোট ভাই আপনারাও সতর্ক হয়। আর আমি এখন দেখাই ভাই এরকম সম্পর্কে দুই একটা কথা বললাম।
দেখুন আমরা বরাকবেলি হইল গিয়া শান্তির দ্বীপ হিসাবে পরিচিত বরাকবেলি। আর বরাকবেলির মাঝে আমরা যে বাড়িগ্রাম যেটা পড়ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বাড়িগ্রামের ইতিহাস যদি আপনারা দেখতে পাই, আজকে থেকে 50 বছর 70 বছর 100 বছর আগে যদি ইতিহাস দেখেন তো দেখবা এখানে হিন্দু মুসলিম এত বেশি আমরা মানে মিউচুয়ালি বা এত বেশি কোঅপারেশন কোঅর্ডিনেশন হিন্দু মুসলিমের মধ্যে আছে, যেটা মানে অন্য বরাকবেলির মাঝে অন্য জায়গা খুবই কম দেখা যায়। আমার মাঝে খুব ভালো একটা আছে। আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা হইয়া, আজকে থেকে 20 দিন আগে আমরা বাড়িগ্রামে 75th আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল নাগরিক মঞ্চ। এই প্রোগ্রামটা বাড়িগ্রামের ইতিহাস মানে এর থেকে বড় শায়দ মানে ইলা কোনো প্রোগ্রাম হয়েছে না, যেটা গ্র্যান্ড সাকসেস প্রোগ্রাম আছে। আর এই প্রোগ্রামটা সাকসেস করছিল হিন্দু মুসলিম সবাই মিলিয়ে একত্রিত হইয়া। ও প্রোগ্রামও বোঝা গেছে আমরা বাড়িগ্রামও কতটুকু আমরার মাঝে যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো পার্টির মানুষ হোক, কিন্তু আমরার মাঝে একটা যে ঐক্য আছে এই প্রোগ্রামের মাধ্যমে একটা প্রকাশ পাইছে। আর এই প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার 20 দিন পরেও এরকম একটা মন্তব্য, যেটা মানে টোটালি মানে সভ্য সমাজে মানিয়ে নেওয়া যায় না। তো আমি একটা জিনিস কইতে চাই, আর আমরা বাড়িগ্রামের যারা বুদ্ধিজীবী মহল আছেন, তো এরার কাছে আমরা একটা বিনম্র অনুরোধ বাটাখন্ড ফ্যামিলির পক্ষ থেকে যে আপনারা তাড়াতাড়ি যত সম্ভব আজকে হোক আর কালকে হোক যে সব ধর্মের মানুষ মিলিয়া যারা মানে লিডিং পার্সোনালিটি যারা সোসাইটি, তো আপনারা মিলিয়া একটা পদক্ষেপ নেই, নাইলে সব জিনিসের অ্যাকশন আর রিয়াকশন থাকে। আমরা কাছে অনেক ফোন আইছে এখনো পর্যন্ত যে এই ব্যাপারে কিছু মানে মানুষের ইনিশিয়েটিভ নিতে ইয়ে করতে। আমরা সবাই কইছি না আপনারা উত্তেজিত হইবা না, একটু দাঁড়াইন, আমরা একটা ভিডিও বানাই রিকোয়েস্ট দিমু, আর আশা করি এটার সমাধান হইব। কারণ ছেলেটাই যে কমেন্ট করছে বা যেটাও লেখছে, আমরা তো তার এজ হিসাবে তার ফটো দেখে যতটুকু অনুমান করা যায় ম্যাচিউরড না ছেলেটা। তো যদি ম্যাচিউরড না ছেলেটা একটা ইয়ে করছে, জানি না হে খারের থেকে ইন্সপায়ার হইছে বা কি রকম হইছে, ঘটনা যেটা ঘটছে বা যেটা লেখছে হে সত্যি এটার মানে আমরা কন্ডেম করি, বা আপনারা সবেও মানে যারা ভিডিওটা দেখরা সবেও নিশ্চয়ই এটা কন্ডেম করবা, এই ধরনের ঘটনা ঘটতে লাগে না। আর আমি ওটাও হইতে চাই, আর এই যে ছেলেটার ফ্যামিলির গার্জিয়ান যারা, সর্বপ্রথম হইল গিয়া গার্জিয়ানটা কোনো ইনিশিয়েটিভ নিতা। আর বাকি অন্য ধর্মাবলম্বীর যারা, ইসলাম ধর্মাবলম্বীর যারা, এরা কাছে আমরা রিকোয়েস্ট হইল গিয়া যে এটার কোনো রিয়াকশন আপনারা নেগেটিভ ওয়েতে দিবা না দয়া করিয়া। কারণ সমাজের সব খারাপ মানুষ নাই, একজনে ভুল করছে, এর কারণে ভুলের কারণে যদি আবার কোনো অশান্তি সৃষ্টি হয় তো এটার লগে আমরা সবাই দায়ী থাকবো। তো আমরা সবার মানে মোরাল রেসপন্সিবিলিটি হইল গিয়া যেন শান্তি বজায় রাখা। তো শান্তি বজায় রাখা গিয়া যারাও মনে করেন এটার মানে কাউন্টার অ্যাটাক করা বা ইয়ে করা, এর কাছে আমরা অনুরোধ হইল গিয়া সোশ্যাল মিডিয়া এর কোনো কাউন্টার অ্যাটাক করবা না, দয়া করে আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা এই ভিডিও দেখার পরে আশা করি কোনো একটা ইনিশিয়েটিভ নিবা সারাই মিলিয়া, আর এটা সমাধান হইব। আর যদি হে মাফ চায় বা এই ধরনের ঘটনা করিয়া হে যদি নিজে মানে হে ফিল করতে পারে যে হ্যাঁ এটা গলত কাজ করছে, তাইলে আমরা সবার দায়িত্ব হইল গিয়া তারে মাফ করে দেওয়া। আর ইসলাম ধর্ম হইল গিয়া এমন একটা ধর্ম যেটার মানে ইসলাম শব্দের অর্থ হইল গিয়া শান্তি। আমরা সবসময় চাইমু যেন শান্তি কিরকম মেনটেন করা যায়। তো হে যদি মাফ চাইলে ইয়া করিলে তারে মাফ করে দেওয়া হইল গিয়া আমরা দায়িত্ব। আর সর্বশেষ আমি একটা কথা হইতে চাই, আর বাড়িগ্রামের যে আমরা যারাও মানে ইয়ে আসেন একটু নেতৃত্বস্থানীয় যারা আসেন, এর কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা অতি তাড়াতাড়ি মানে যদি সম্ভব হয় 24 ঘন্টার ভিতরে আপনারা একটা কমিটি বানাইয়া এর সাথে দেখা করেন, ফ্যামিলির দেখা করিয়া ওটা সমাধান করেন, ওটাও আমরা মধ্যে সুন্দর হইব। আর এটা করতে গিয়ে আমরা বরাকন্ড ফ্যামিলির যদি কোনো সহযোগিতা লাগে তো আমরা অলওয়েজ রেডি আছি। তখন আমরা একটা কাজের কারণে আমরা একটু বাইরে আই গেছি, মুম্বাই আছি আমরা। তো আমরা এখান থেকে কিছু বাড়িগ্রামের কয়েকজন মানে লোকের সাথে কথা হয়েছে আমরা অলরেডি, হয়েছে একটা ইনিশিয়েটিভ নিবে। আর আমরা আশা করি এটা অত তাড়াতাড়ি মানে এটার সমাধান বাড়াইব। ওটা হইয়া আমরা সংক্ষিপ্ত বিজ্ঞান শেষ করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।